আপনি চাইলে আপনার ফেসবুকের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আমার মতো, যখন খুশি তখন যত ইচ্ছে তত। দেখেন আমার ফেসবুক ফলোয়ার রয়েছে 19,000। তো আমার ভিডিওতে কিন্তু কোনো ধরনের ভিউজ হয় না, এবং আমি কিন্তু কোনো ধরনের ভিডিও মেক করে যে ফলো আনছি এমনটাও নয়। আমি ফলোয়ার আনছি একটা টুলস ব্যবহার করে, যে টুলস ব্যবহার করলে আপনারাও কিন্তু আপনার ফেসবুক, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সহ যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ফলোয়ার বাড়াতে পারবেন। কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফলোয়ার বাড়াবেন, শুধুমাত্র সেই বিষয়টা আজকে আমি দেখাবো, এবং কোন টুলস ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফলোয়ার এবং ইনক্রিজ করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমাদেরকে প্রথমত ফলোয়ার বাড়ানোর জন্য বা ফলোয়ার গ্রো করার জন্য যেটা লাগবে, এটা একটা ওয়েবসাইটটার নাম n1smmfollows.com। আপনার নামটা সুন্দরভাবে দেখে নেন, n1smm follows.com। অনেকে কিন্তু বানান ভুল করে অন্য ওয়েবসাইটে চলে যান এবং এই সঠিকভাবে ফলোয়ারটা গ্রো করতে পারেন না। তো দেখেন n1smm follows লেখার পরে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসলো। ওয়েবসাইটটা লগ আউট করে দিচ্ছি। আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন না। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনারা আপনাদের ফেসবুক ফলোয়ার গ্রো করতে পারবেন। ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ ফলোয়ার সহ যাবতীয়। তো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা প্রথমত জেনে নিই। তো দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি ফর্ম আসবে, যেখানে আমাদেরকে ফর্মটা পূরণ করতে হবে। এখান থেকে আমাদেরকে ফুল নেম দিতে হবে, যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, যেটা আপনার অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ সেটার নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে ইউজার নেম দিতে বললে আপনারা আপনাদের নাম সঙ্গে কোনো ওয়ার্ড ব্যবহার করে ইউজার নেমটা একদম ইউনিক ইউজার নেম দিবেন, এবং এখান থেকে অ্যাক্টিভ ইমেলটা আপনারা বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনি আমার অ্যাক্টিভ ইমেলটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, এবং দেখেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দুটো পাসওয়ার্ড যদি সেম হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অন্যথায় কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অ্যাক্টিভ জিমেল দিবেন। সরি, আমার জিমেলটা ভুল হয়েছে। আমি আমার অ্যাক্টিভ জিমেলটা দিয়ে দিলাম, এবং এখান থেকে যেটা করতে হবে, এই যে আই হ্যাভ এগ্রি বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আই এম নট রবট এখানে ক্লিক করতে হবে। তো এখানে দুটো পূরণ করে দেওয়ার পর যদি আপনারা সাইন আপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে। তো আমি এখানে সাইন আপে ক্লিক করব না, কারণ আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো জাস্ট আমি অ্যাকাউন্টটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। সরি, আমি আমার ইউজার নেম এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিলাম। লগ ইন হয়নি, সরি, যে এটা আমার লগ ইন হয়ে গেল। এবার দেখেন এখান থেকে আপনাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে যখন আপনারা প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, যেমন এখান থেকে আপনার ইউজার নেম দেখাবে, এখান থেকে টোটাল স্পেন্ড দেখাবে। এখানে কিন্তু টোটাল স্পেন্ডটা প্রথমত আপনাদেরকে 0 থাকবে, যেহেতু আপনারা এখানে প্রথম আসছেন। এরপর দেখবেন এখান থেকে টোটাল ডলার দেখাবে, এবং এখান থেকে টোটাল অর্ডার্স দেখাবে, অর্থাৎ এই ওয়েবসাইটে কতগুলো অর্ডার্স কমপ্লিট করছে সেটা আপনাদেরকে শো করবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি দেখাচ্ছে, এখান থেকে সার্ভিস দেখাচ্ছে, এখান থেকে লিঙ্ক বসানোর অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে প্রোফাইলে ফলোয়ার গ্রো করতে চাচ্ছেন সেই প্রোফাইলে লিঙ্ক বসাতে হবে। এবং এখান থেকে কোয়ান্টিটি, অর্থাৎ আপনারা কত হাজার ফলোয়ার গ্রো করতে চান বা কত হাজার ফলোয়ার আপনাদের প্রয়োজন সেটা বসাতে হবে, এখান থেকে সার্চ শো করবে। তো দেখেন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমত যেহেতু আমাদের টোটাল স্পেন্ড, টোটাল ডলার 0 থাকবে, এটা আমাদেরকে পরবর্তীতে দেখে নিব কিভাবে আপনারা এখান থেকে ডলার লোড করবেন। তার আগে আমরা দেখে নিই কিভাবে আমরা এখান থেকে ফলোয়ার গ্রো করব। দেখেন এখান থেকে আমাদেরকে যেটা প্রথমত করতে হবে, এখান থেকে ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এখান থেকে তাদের অনেক সার্ভিস রয়েছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলো, ফেসবুক রিয়্যাক্ট, ইনস্টাগ্রাম ফলো, ইনস্টাগ্রাম ভিউজ, ইনস্টাগ্রাম রিয়্যাক্ট, ফেসবুক শেয়ার, টিকটক লাইক ফলো, মানে যাবতীয় সোশ্যাল মিডিয়া সার্ভিস কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমরা আজকে অত কিছু বুঝবো না, শুধুমাত্র আমরা জানবো কিভাবে প্রোফাইল ফলো গ্রো করতে পারি। দেখেন আমাদেরকে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল ফলো গ্রো করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ফেসবুক প্রোফাইল সিলেক্ট করতে হবে। যদি আপনাদের পেজ গ্রো করার প্রয়োজন এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। আর এখান থেকে যদি আপনারা রিয়েল বাংলাদেশি ফলো গ্রো করতে চান তাহলে এখান থেকে ফেসবুক বাংলাদেশ সার্ভিস এটা সিলেক্ট করতে হবে। তো আমরা কম দামের ভিতরে দেখব কিভাবে আপনারা প্রোফাইল ফলো গ্রো করতে পারি। এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে সার্ভিস লোডিং নিয়েছে, এখান থেকে তাদের কি কি সার্ভিস রয়েছে, অর্থাৎ প্রোফাইল ফলো গ্রো করার জন্য তাদের কি কি টুলস রয়েছে এখান থেকে তারা কি এটা কিন্তু দেখাচ্ছে। তো দেখেন এখান থেকে প্রথম যে টুলসটা রয়েছে এটা কিন্তু খুবই কম রেট, এবং দেখেন এখান থেকে ফেসবুক অল টাইপ প্রোফাইল পেজ, এবং সব প্রত্যেকটা আইডিয়া আসবে ভিয়েতনাম থেকে। ঠিক আছে,
আপনার যে প্রোফাইলগুলোকে ফলো করবে প্রত্যেকটা ভিয়েতনামি আইডি হবে, এবং এটার প্রাইস দেখেন দেখাচ্ছে শুধুমাত্র 0.62 সেন্ট। শুধুমাত্র 0.62 সেন্টে আপনারা 1000 আইডি থেকে ফলো পাবেন। তো কিভাবে আমরা এটা নিব, দেখেন এখান থেকে যেটা আমরা নিব সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লিঙ্ক বসাতে হবে। আপনাদের যেটা প্রোফাইল থাকবে আপনারা প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে বসিয়ে দিবেন। যেমন আমি আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম, প্রোফাইলের লিঙ্কটা কপি করে জাস্ট এইখান থেকে বসিয়ে দিলাম। যেখান থেকে লিঙ্কটা বসিয়ে দিলাম, এবার এখান থেকে আমি যদি কোয়ান্টিটিতে কত হাজার ফলোয়ার প্রয়োজন, আমার 5000 ফলো প্রয়োজন, আমি এখান থেকে 5000 লিখলাম। লিখে দেখেন আমার এইখান থেকে চার্জ আসতেছে কত, আমার এখান থেকে চার্জ আসতেছে $3.1। $3.1 আমাদেরকে এখান থেকে ডিপোজিট করতে হবে। তো আপনারা যত হাজার ফলো গ্রো করাতে চান ওটা লিখবেন, এখানে কোয়ান্টিটিতে লিখবেন তত, লেখার পরে যে অ্যামাউন্টটা এখানে শো করবে সেই পরিমাণ অ্যামাউন্ট আপনাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে ডিপোজিট করতে হবে। তো আমি প্রথমত এই ওয়েবসাইটটা এটা অর্ডারটা সাবমিট করে দিই, তারপর আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো। তো এখান থেকে আমি জাস্ট নিউ অর্ডারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অর্ডারটি সাবমিট হয়ে গেলে এখান থেকে দেখছেন ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং এখান থেকে আমাদেরকে অর্ডার আইডি দিছে, অর্থাৎ আমাদের অর্ডার আইডি কত, এবং সার্ভিস নেম দিছে, এবং কোয়ান্টিটি দিছে, এবং চার্জ দিছে। ঠিক আছে, তো এইগুলো আপনি যখন আসবে তখন বুঝবেন যে আমাদের অর্ডারটা কমপ্লিট বা অর্ডারটা সম্পূর্ণভাবে অর্ডার করা হয়েছে। তো এবার আসি যে আমরা যে অর্ডারগুলো করছি আসলে অর্ডারগুলো দেখাচ্ছে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে কিনা কিভাবে দেখবো। তো এখান থেকে যদি আমরা উপরে 3 ক্লিক করি, এখান থেকে 3 ক্লিক করলে দেখবেন এই ধরনের অপশন পাবেন, অনেকগুলো অপশন আছে এখান থেকে, যেখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত নিউ অর্ডার। যখন আমরা নতুন অর্ডারে ক্লিক করব যখন আমরা নতুন অর্ডার করতে চাই তখন কিন্তু নিউ অর্ডারে ক্লিক করতে হবে। যখন আমাদের যে কোনো সার্ভিস প্রয়োজন হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে কী কী সার্ভিস দেয় যদি সেটা জানতে চান তাহলে আপনাদেরকে সার্ভিসে ক্লিক করতে হবে। আর যখন আপনাদের অর্ডার কয়টা অর্ডার করা হয়েছে, কোন অর্ডার কি পর্যায়ে রয়েছে সেটা দেখতে হলে এখান থেকে অর্ডারসে ক্লিক করতে হবে। আর যখন আপনারা ডিপোজিট করতে চাবেন, অ্যাড ফান্ড করবেন, তখন আপনাদেরকে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করলাম, যেহেতু আমরা এখান থেকে অ্যাড ফান্ড করব। তো দেখেন আমি এখান থেকে অ্যাড ফান্ড করলাম। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে মিনিমাম ডিপোজিট, এখানে প্রথমে দেখাচ্ছে ডলার রেট কত টাকা, এখানে $1 পরিমাণ, অর্থাৎ $1 দাম লাগবে 120 টাকা, এবং এখান থেকে আমরা মিনিমাম 20 সেন্ট ডিপোজিট করতে পারবো। এখান থেকে আপনারা প্রত্যেকটা লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে ডিপোজিট করে দেখাচ্ছি। তো এখান থেকে অ্যামাউন্ট যেহেতু আমাদের $3.1 প্রয়োজন হয়েছে, এখান থেকে 3.1 লিখলাম। 3.1 লেখার পর এখান থেকে পেতে ক্লিক করব। তো পেতে ক্লিক করার পরে আমাদেরকে টাকার পরিমাণটা দেখাবে। অবশ্যই কিন্তু এখানে ডলারের পরিমাণ লিখবেন, লিখলে টাকার পরিমাণটা কনভার্ট হয়ে টাকার পরিমাণটা দেখাবে। তো দেখেন এখান থেকে টাকার পরিমাণ দেখাচ্ছে 372 টাকা প্রয়োজন হবে। 5000 ফলো গ্রো করতে চাইলে মাত্র 372 টাকা প্রয়োজন হবে। তো এখান থেকে জাস্ট আমরা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে টাকাটা ডিপোজিট করতে পারি। এখান থেকে বিকাশ সিলেক্ট করব, বিকাশ সিলেক্ট করে বিকাশ লাইভ পেমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু সেন্ড মানি করতে পারেন। তো এখান থেকে আমি বিকাশ সেন্ড মানিটা দেখাচ্ছি, বিকাশ সেন্ড মানি করে আপনারা এখান থেকে ডলারটা ডিপোজিট করতে পারেন। এখান থেকে বিকাশ পার্সোনালি ক্লিক করবেন। পার্সোনালি ক্লিক করলে এখানে বলতে ট্রানজ্যাকশন আইডি বসাতে। তো আপনারা ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন? প্রথমত এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাতে হবে। যে নাম্বারে টাকা পাঠাবেন, এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে 372 টাকা, এই অ্যামাউন্ট পাঠানোর পরে আপনাদের ট্রানজ্যাকশন আইডি পাবেন। এখানে আপনারা ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিবেন। দেখেন এখানে যদি আমি ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিই, দেন যদি আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করি তাহলে কিন্তু ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রায় $1500 রয়েছে, কারণ আমি এখান থেকে অনেক পরিমাণে কাজ করি এবং মার্কেট প্লেসে কিন্তু অনেক কাজ পাই। তো দেখেন আমার কিন্তু প্রচুর ডলার এখান থেকে স্পেন্ড করা হয়েছে। এই পর্যন্ত প্রায় $5014 স্পেন্ড করছি, এবং এখান থেকে প্রায় আমার এখনও $144 মতো এ পর্যন্ত আমার টোটাল ব্যালেন্স রয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে এখানে ডিপোজিট করতে পারবেন, করে আপনাদের পছন্দ মতো সার্ভিস নিতে পারবেন। শুধু ফেসবুক নয়, ফেসবুকের লাইক, ফেসবুকের ভিউজ, ফেসবুকের কমেন্ট, ফেসবুকের শেয়ার, যাবতীয় সার্ভিস কিন্তু এসব টুলস ব্যবহার করে আপনারা নিতে পারবেন। এছাড়াও ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার যাবতীয় সার্ভিস আপনারা নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করে এইসব টুলসগুলো শেয়ার করে দিবেন। আর এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারেন। এখানে রেফারের লিঙ্ক যদি দেন তাহলে আপনার বন্ধু যদি এখানে ডিপোজিট করে আপনার এখান থেকে 20% রেফারেল বোনাসটাও পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা ফেসবুকের ফলো যে গ্রো করে, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের ফেসবুকের ফলোয়ার গ্রো করে দিয়েও ইনকাম করতে পারবেন। যেমন
যদি আপনারা চান আপনার ফেসবুকের আপনার ফ্রেন্ডের ফেসবুক ফলোয়ার গ্রো করতে চাচ্ছেন, এখান থেকে আপনারা কম দামের টুলসটা কিনলেন, কিনে আপনার ফেসবুক বা আপনার বন্ধুর সঙ্গে সেটা শেয়ার করলেন আর একটু বেশি দামে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এভাবে এখান থেকে ইনকাম করা পসিবল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।